নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বেপরোয়া টোটো দুর্ঘটনা, আহত এক চাঞ্চল্য সড়ক সরণিতে। ফের বন্ধ ঘর থেকে উদ্ধার মৃতদেহ, ঘটনাটি উত্তরপাড়ার। এখন আসছি বিস্তারিত খবরে। স্কুল পড়ুয়াকে নিয়ে ফেরার সময় বেপরোয়া টোটো দুর্ঘটনা, পথচারী মহিলাকে ধাক্কা মেরে একটি 4 চাকা গাড়িকে ধাক্কা টোটোর। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীরা, চাঞ্চল্য সড়ক সরণিতে। স্কুল পড়ুয়াকে নিয়ে যাওয়ার সময় বেপরোয়া টোটোর দুর্ঘটনা সড়ক সরণিতে। পথচারী এক মহিলাকে ধাক্কা মেরে যাত্রীবাহী গাড়িতে ধাক্কা, আহত মহিলা ভয়ে জড়সড় পড়ুয়া। বালিন মোড়ের একটি স্কুল থেকে খাদিনা মোড়ে এক শিশু পড়ুয়াকে নিয়ে যাওয়ার সময় চুঁচুড়া সড়ক সরণিতে ঘটে এই টোটো দুর্ঘটনাটি। গাড়িকে ধাক্কা মেরে টোটো উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। টোটো চালক অরূপ পাত্রের দাবি, ব্রেক ভেঙে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় তুমি বাচ্চা নিয়ে যাচ্ছ, তো স্কুলের বাচ্চা, তো সাবধানে চালাতে হবে। তো সাবধানে চালিয়ে ব্রেকটা মেরে ছট করে ব্রেকটা মারে যে, মানে গাড়িটা এত জোরে চালাচ্ছ কেন রাস্তা দিয়ে? জোরে ব্রেক ছিল তো জোরে চালাচ্ছিলে বলেই তো ব্রেকটা ইয়ে হলো। সাইডেই তো রেখেছি, আমি তো সাইডেই রেখেছি। স্কুল পড়ুয়ার মামা গোপাল বালা বলেন, টোটোটা ধাক্কা মারলো, আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম, ভীষণ ভয় পেয়ে গিয়েছি। কি হয়েছিল? ও ব্রেক ভেঙে গেছে। আপনারা কোথা থেকে আসছেন? কোন স্কুলে পড়েন? গুরুকুল কেন পয়সাটা নিয়ে নাও। কোথা থেকে নিয়ে আসলেন বাচ্চাটাকে? স্কুল থেকে। কি হলো হঠাৎ করে? টোটোয় আসছিলেন তো? ভেঙে গেছে। ভেঙে গিয়ে ওনার লেগেছে, আমরা আসলে পড়েই যেতাম। বাচ্চাটার কিছু হয়েছে? না না আপনার কোনো সমস্যা হয়েছে? না, তো এইভাবে যে টোটোগুলো চলে রাস্তায়, যার ব্রেক ফেল হয়ে যাচ্ছে, কি বলবেন? আমার ভয় লাগছিল। খুব জোরে চালাচ্ছিল গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, টোটো পড়ে যায়। চলো চলো। কে হয় আপনার, কে হয়? স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী ঘটনাস্থলেই ছিলেন। আহত মহিলাকে তুলে নিয়ে গিয়ে জল দেন এবং শুশ্রূষা করা হয়। কাউন্সিলর বলেন, দিন কয়েক আগে আমাকেও ধাক্কা মেরেছিল একটি টোটো। আমার পায়ে আঘাত লাগে, বাইক থেকে পড়ে আমার স্ত্রীর চোখে আঘাত লেগেছে। টোটোগুলো বেপরোয়া ভাবে চলে, ব্যবস্থা নেওয়া উচিত। টোটোর ধাক্কায় আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। হসপিটালে যেতে হয়েছে, চিকিৎসার বিভিন্ন রকম পরীক্ষাও করাতে হয়েছিল। চিকিৎসা এখনও চলছে আমার। আজকে চোখের সামনে দেখতে পেলাম বেপরোয়াভাবে টোটোটা উল্টো দিক থেকে গাড়িটা আসতেই আসছিল, কারণ বাম্পার টপকে গাড়িটা আসতে বেপরোয়াভাবে টোটোটা এসে ধাক্কা মেরে পাশে থাকা একজন নিরীহ পথচারী ভদ্রমহিলাকে ধাক্কা মেরে ফেলে। এই টোটোর দৌরাত্ম্য এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট মহলকে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওটার মধ্যে তো স্কুলের বাচ্চাও ছিল। হ্যাঁ, বাচ্চাটার বড় ক্ষতি হতে পারে। এটা বাচ্চাকে নিয়ে সাবধানতা নিচ্ছে না। টোটোরা অত্যন্ত বেপরোয়া হয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। স্থানীয় লোকজন বলছে পার্কিংয়ের অভাব, দোকান রোজে যত্র গাড়ি ছড়ানো, কোনো ব্যবস্থা নেওয়া হয়। দেখুন, রাস্তা এখানে যথেষ্ট চওড়া রাস্তা, দোকানের পাশে আশেপাশে হয়তো সেটাও সামাজিক সচেতনতার ব্যাপার। গাড়ি যেখানে কিছু রেখে দেয়, আমরা মাঝে মাঝেই বলি যে গাড়িগুলোকে সাইড করে রাখার জন্য। দাগও দেওয়া আছে, মার্কিং করা আছে, যাতে গাড়ি তার ওপাশে না যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আমাদের পাড়া আমাদের সমাধানে করা অভিযোগ খতিয়ে দেখে নিকাশি পুনর্নির্মাণ
হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ৭৯,৭13 টাকা বরাদ্দ হয়েছে এই কাজে। কাজ শুরুতে খুশি এলাকাবাসীরা। হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 1300 কাজের শুভ সূচনা কাপাসডাঙ্গায় নিকাশি পুনর্নির্মাণে খুশি বাসিন্দারা। যদিও এ বিষয় নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় সাধারণ মানুষের বহুদিনের অভাব অভিযোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গাতেও তাই শুরু হলো নিকাশি পুনর্নির্মাণের কাজ। বেশ কিছুদিন আগে 228 নম্বর বুথের বাসিন্দা শঙ্কু দাস নিজের বাড়ির সামনে নিকাশি সমস্যার সমাধানের জন্য আবেদন করেছিলেন। অভিযোগ খতিয়ে দেখে সেই কাজকে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি এদিন সকাল থেকেই শুরু হয় সেই পুনর্নির্মাণের প্রক্রিয়া। পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং পূর্ত দপ্তরের আধিকারিক সৌমিত্র ঘোষ যৌথভাবে এই কাজের উদ্বোধন করেন। এই নিকাশি পুনর্নির্মাণে ৭৯,৭13 টাকা বরাদ্দ হয়েছে বলেই জানা গিয়েছে। সমস্যার সমাধান হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। সেই হিসাবে আমি উদ্যোগে একটা ফর্ম জমা দিয়েছিলাম, কারণ আমার 8 নম্বর ওয়ার্ডে আমার বাড়ির সামনে থেকে যে ড্রেনটা খারাপ হয়ে গেছিলো তার জন্য আমি ফর্ম জমা দিয়েছি। তা মমতা দি যেই প্রকল্পটা শুরু করাতে যেই জিনিসটা করছে ড্রেনটা, তাতে আমরা উপকৃত হচ্ছি। তা আমাদের আবেদন শুনেছে, হ্যাঁ, সেই হিসাবে আমরা খুব উপকৃত। ভেবেছিলেন যে পাড়ায় বসে আপনাদের আবেদন করবে একদিন, তো এমএলএ বা তাদের না, সেটা ভাবিনি, সেটা এখন সম্পূর্ণ হচ্ছে। তা আমরা খুবই ভালো ভাবছি, মানে ভালো লাগছে। এলাকাবাসী হিসাবে আমরা ভালো, এলাকাবাসীও খুব খুশি হয়েছে এই প্রকল্পটা শুরু হয়েছে। ছোট ছোট সমাধানটা একেবারে শেষ হচ্ছে, এটা আপনার কাছে কতটা ভালো লাগছে? যে ছোট ছোট আমাদের আবেদনগুলোকে জানাচ্ছে, সেই হিসাবে আমরা সেটা মানে পাচ্ছি, সেই জিনিসটা আমাদের উপকৃত আমরা হচ্ছি। আপনার নাম? আমার নাম শঙ্কু দাস। অনেকদিন অপেক্ষার অবসান। অনেকদিন ধরে এলাকার মানুষ অপেক্ষায় ছিল যে এরকম একটা কাজ হলে খুব উপকৃত হবে, কারণ এখন তো দেখা যায় যে বেশি বর্ষা, জল যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছিল, জল ঠিক করে বেরোচ্ছে না, মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছিল, মানুষ ছিল। আমরা আবেদন করেছিলাম এবং দ্রুত যে কাজটা হবে আমরা দ্রুততার সাথে তার জন্য আমরা যদিও বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ এই প্রকল্পকে কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকারের এই প্রকল্প আসলে কাটমানি ঢোকানোর নতুন পদ্ধতি। 26 সালের নির্বাচন সামনে, তাই বাইপাস দিয়ে নেতাদের পকেটে টাকা ঢোকানোর পথ তৈরির জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। পাড়ায় সমাধান প্রকল্প তৃণমূল সরকার এই কারণেই চালু করেছে, যত বেশি সরকারি প্রকল্প চলবে তত বেশি তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ঢুকবে। আর এই প্রকল্প এই কারণেই এই মুহূর্তে গতি পেয়েছে, কারণ সামনে 2026-এর নির্বাচন, তৃণমূল নেতাদের প্রচুর টাকার প্রয়োজন হবে। এবার সেই টাকা আসবে কোথা থেকে? তো সরকারি প্রকল্পের মাধ্যমে বাইপাস দিয়ে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ঢোকার একটা সঠিক রাস্তা, যেই রাস্তায় সচরাচর কেউ উকি মারে না। কিন্তু মানুষ অনেক সচেতন, সব কিছু বুঝে গেছে। আগামী দিন 2026-এর নির্বাচনে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই প্রকল্প কেন পুরো তৃণমূল সরকারকে জবাব দেবে। মানে প্রসঙ্গ, এগুলোর প্রসঙ্গ এটা ইতি প্রসঙ্গ টেনে নতুন করে লাভ নেই। হ্যাঁ, নির্মল আমার অত্যন্ত স্নেহের, ওকে বকারও অধিকার আছে আমার, ভালোবাসার অধিকার আছে আমার। হ্যাঁ, কাজ হয়েছে আপনারা জানেন এসআইআর নিয়ে। অন্যদিকে দিন কয়েক আগে হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তীর পদত্যাগপত্র জমা দেওয়া এবং তারপরেই সেই পত্র প্রত্যাহারের প্রসঙ্গে অসিত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্মল আমার কাছে অত্যন্ত স্নেহভাজন, কেউ ভুল করলে শাসন করার অধিকার অবশ্যই আছে। মানে প্রসঙ্গ, এগুলোর প্রসঙ্গ এটা ইতি প্রসঙ্গ টেনে নতুন করে লাভ নেই। হ্যাঁ, নির্মল আমার অত্যন্ত স্নেহের, ওকে বকারও অধিকার আছে আমার, ভালোবাসার অধিকার আছে আমার। হ্যাঁ, কাজ হয়েছে আপনারা জানেন এসআইআর নিয়ে। এসআইআর মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে আমরা এখানে কিছু পিছিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম, সেটা ওর সেটা সম্মানে লেগেছিল, অভিমানে লেগেছিল। হ্যাঁ,
আজকের কাজের সাথে ওগুলো জড়াবেন না দয়া করে। তাহলে কি ইতি হয়ে গেল আপনার সঙ্গে? ইতি তো অনেক আগেই হয়েছে, আজকে নতুন দেখছেন নাকি? এটা হওয়ার পর একসাথে আমরা কাজ করেছি, একসাথে মিটিং করলাম 4-5টা, সবই চলছে। এই পাড়ার সমাধান কাজ শুরু হলো, কি মনে করছেন 26-এ এগিয়ে থাকবে? ব্যাপারটা আমি আপনাদের বলিনি, ঠিক আছে? যখন ঘটনা ঘটে তখন আপনারা আমার কাছে এসেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, তখন আমি বলেছিলাম ওপরতলার কোনো নেতৃত্ব, ঠিক আছে? আমি তো কখনোই বিধায়কের কথা বলিনি। বিধায়কের সঙ্গে আমার কোনো সম্পর্কের বিচ্ছেদ ঘটেনি। এই তো কয়েকদিন আগে ওনার একটা রাজনৈতিক মামলার ক্ষেত্রে আমি মামলা করে এলাম, সবসময় ইতিমধ্যে 3-4টে মিটিং একসঙ্গে করলাম, সমস্যা নেই তো কোনো। বিধায়ক স্বীকার করেছিলেন যে বিধায়কই আপনাকে? না, বিধায়কের স্বীকারের ব্যাপার নেই, উনি বলেছিলেন আমাকে বকেছেন। উনি আমার কাজে, আমাদের কাজের কোনো ঘাটতি থাকলে উনি অভিভাবক হিসেবে আমাদের বলতেই পারেন। তাহলে আপনার ঘাটতি ছিল? ওয়ার্ডের ক্ষেত্রে 12টা বুথ, কিছু কিছু জায়গায় উনিও বুঝতে পেরেছিলেন যে কী সমস্যা হচ্ছে, মিটে গেছে। আজকে তাকিয়ে দেখুন আমার দিদির দুধ অ্যাপে আমাদের প্রায় 94% আপলোড হয়ে রয়েছে। মানে সেটা বিধায়ক বললো বলে কি সম্ভব হলো? না, সবাই মিলে কাজ করেছে তাই সম্ভব হয়েছে। বকাটা কি সামান্য ছিল যে রিজাইন পর্যন্ত চলে গিয়েছিল? না, আবার বলছি বিধায়কের সঙ্গে কোনো মনোমালিন্য হয়। কিন্তু আজকে তো বিধায়ক স্পষ্ট করে দিল যে আপনাকেই বকাবকি করেছিল। ওরকম বকাবকি রোজই করেন, আজও হয়তো বলবেন কাজ শুরু করতে দেরি হলো কেন, আরও সকাল 8টায় কেন কাজ শুরু হলো না। উনি এরকম মাঝে মাঝে আমাদের বকাঝকা করেন। কাজের মানুষ। আপনার ওয়ার্ড থেকেই কাজ শুরু হলো, তার জন্য আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এতে কি আপনারা দেখেছেন প্রতিটি পাড়ার মানুষের দৌড়ে দৌড়ে আমরা গেছি, ক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি। তারা তাদের পাড়ার যেই কাজটি প্রয়োজন তার জন্য আবেদন করেছেন। এই যে আজকে যে ড্রেনটা দেখছেন, এটা এই বুথেরই শঙ্কু দাস বলে একজন আবেদন করেছেন। তার বাড়ির থেকে অশোক বিশ্বাসের বাড়ি অবধি প্রায় 150 মিটার ড্রেন স্যাংশন হয়েছে, রিপেয়ারিংয়ের কাজ। তার সেই কাজটা পৌরসভার তৎপরতায় খুব তাড়াতাড়ি কাজটা শুরু হলো। এই 30টা ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে বলে আজকে আমি গর্বিত। তার জন্য আমার তরফ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই পিডব্লিউডি সিআইসি সম্মানীয় শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়কে। মনোমালিন্য ভুলে কি একবারে একসাথে আপনার ওয়ার্ড থেকেই কাজ শুরু? মনোমালিন্য নেই তো, কাজে স্বচ্ছতা থাকবে। কাজে খবর রাখুন, তৃণমূল সরকারের কাজের গোটা রাজ্যের মধ্যে একদম স্বচ্ছতা রেখে কাজ হয়। দেখুন বোর্ডে লেখা আছে কত টাকার কি প্রজেক্ট, জিএসটি বাদ দিয়ে যেই টাকার কাজ এখানকার নাগরিকই বুঝে নেবে। অনেকেই বলছেন আপনি রচনা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে গেলেন, তাহলে কি যাবেন না, বিধায়কের দিকে থাকবেন? না, উনি আমার সম্মানীয় এমপি, তার দিকে যাওয়া না যাওয়ার ব্যাপার কি আছে? আমরা সবার সঙ্গেই থেকে একসঙ্গে কাজ করি। বিধায়ক অভিভাবক দিদি আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবিকা, তারা যা নির্দেশ দেয় সেই মতোই আমরা কাজ করি একসঙ্গে থেকে। আমাদের মধ্যে তো কোনো মনোমালিন্য আপনারা তৈরি করেন, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিয়ালদা আজমির শরীফ ব্যান্ডেলে দাঁড়ানোর জন্য এদিন বিধানসভায় সওয়াল করলেন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। Good afternoon, sir. Thank you for the opportunity. On behalf of the people of my constituency, Hugli, I want to draw the attention of the government towards a stoppage at Bandel Junction for the Shialda Ajmer Express 12987-12988. This is a matter that I have raised multiple times before, sir. However, it is extremely saddening that over 1 year has passed. Neither have I received any response from the government, nor the demand for a simple stoppage at Bandel Junction has been made. The Bandel Junction is a key transit point for nearby localities such as Bajberia, Pandua, Chapadani, Rishra, Srirampur and Chuchura. There is a growing need of improved connectivity to major religious destinations like Parasnath, Prayagraj and Ajmer, as well as tourist centers such as Agra, Bharatpur and Jaipur. A large number of people along with their families and many devotees from the region regularly travel to Ajmer to visit the sacred Dargah Kharaj, Garib Nawaz, Ajmer Sharif and other Hindu holy cities on the route as I mentioned before. The Shialda Ajmer Express passes through these religious towns and tourist destinations. A little route diversion of this train with a stoppage at Bandel Junction
would make it much easier for the devotees to travel to Ajmer and other holy cities. This change would have saved valuable time and effort for commuters who otherwise need to travel for more than 1.5 hours to reach Bardhaman or Shialda to board the train. I therefore urge upon the Honourable Minister of Railways to consider this long pending demand. This step would greatly help the people by saving their valuable time and significantly improving the convenience and connectivity to the region. Thank you, you. sir. এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ফের বন্ধ ঘর থেকে উদ্ধার মৃতদেহ, ঘটনাটি উত্তরপাড়ার। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসোনার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। मातारा कृपा धन्य
মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আবারও বন্ধ ঘর থেকে উদ্ধার মৃতদেহ। এবার উত্তরপাড়া অমরনাথ ব্যাংক কলোনি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার বছর 46-এর এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। আবারও বন্ধ ঘর থেকে উদ্ধার মৃতদেহ, এবারে উত্তরপাড়ার অমরনাথ ব্যাংক কলোনি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় বছর 46-এর এক ব্যক্তির মৃতদেহ। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মনোরঞ্জন বসাক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির উপরের তলায় থাকতেন মনোরঞ্জন বাবু, আর নিচের তলায় মনোরঞ্জনের মা, বিবাহিত বোন এবং তাদের পরিবার। কোনো কারণে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল মনোরঞ্জনের। দিন কয়েক ধরে এলাকায় ব্যাপক দুর্গন্ধ ছড়ালে বিষয়টি জানাজানি হয়। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তরপাড়া থানার পুলিশ। এরপরেই ঘরের মধ্যে থেকে উদ্ধার করা হয় মনোরঞ্জনের মৃতদেহ। কি কারণে মৃত্যু সে বিষয়ে তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। বাবা কিচ্ছু হয়নি। কতদিন থেকে কথা হয় না? হয় না তা না, কথা বলি না তা না, রান্না হয় খেতে খেতে দিয়ে বলি। লাস্ট কবে খেতে দিয়েছিলেন? শনিবার, রোববার থেকে বৃহস্পতিবার হয়ে গেল, তার মধ্যে কোনো ও মাঝে মাঝে এরকম চিনতেন মোটামুটি? ওরা যতদিন এসছে প্রায় 25 বছর 30 বছর। ওকে, কোনো মানসিক অবসাদে বা কোনো গন্ডগোল? মানসিক অবস্থা বলতে বউ কিছুদিন হলে তো চলে গেছে, তো ছেড়ে সেটা একটা মানসিক শক্তি কষ্ট থাকতে পারে। ওকে, কি মনে হয় একই বাড়িতে অথচ দুর্গন্ধ বেরোচ্ছে, কেউ জানতে পারলো না? কি মনে হয় আপনাদের? এটা যেহেতু ওরা নিচে থাকে উপরে থাকে সেটা হতে পারে। ওকে, আজকে কখন জানতে পারলেন আপনারা পাড়াপাড়ি? সকালের দিকে। কি দেখলেন আপনারা? আমি দেখিনি। ওকে, জাস্ট দিদির সঙ্গে দেখা করে চলে এসেছি। কোনো পারিবারিক ছিলেন? ওকে, তাহলে তো শুনতেই পেতাম। ঠিক আছে, ওকে। সমস্যাটা ওর পার্সোনাল, স্ত্রীকে নিয়ে। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মাঠের বেহাল অবস্থার বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভায় স্মারকলিপি প্রদান এবিভিপির পক্ষ থেকে। ময়লা আবর্জনায় ভরা মাঠের ধার পরিষ্কার করা ও খারাপ স্ট্রিট লাইটগুলি অবিলম্বে সারিয়ে তোলা ইত্যাদি দাবি তুলে এদিন স্মারকলিপি প্রদান করা হয়। চুঁচুড়া মাঠের ধারের যে আলোগুলো আছে সেগুলো অনেক দিন ধরে অকাজো, অন্ধকার হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে এবং আরও কিছু অসুবিধা ওখানে হচ্ছে, সেটা আমরা লক্ষ্য করেছিলাম। তো সেই বিষয়গুলো তুলে ধরতে আজকে আমরা এসেছিলাম হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটিতে। এখানে ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওখানকার আলোর ব্যবস্থা ঠিক করা হবে,
যে ময়লা হয়ে থাকতো সেগুলো রেগুলার ক্লিন আপ হবে এবং যেগুলো আলোগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো মেরামত করা হবে। শীতের শুরুতে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো। এদিন চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা শাসক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শীতের শুরুতেই হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল। এদিন সিঙ্গুর গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত হয়েছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, এডিজি ওয়েস্টার্ন রেঞ্জ অশোক প্রসাদ, ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং সহ চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বেপরোয়া টোটো দুর্ঘটনা, আহত এক চাঞ্চল্য সড়ক সরণিতে। ফের বন্ধ ঘর থেকে উদ্ধার মৃতদেহ, ঘটনাটি উত্তরপাড়ার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।